মোটামুটি কম বেশি সারা রাস্তা বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্যে গাড়ি সেই লেভেলের নোংরা হয়ে গেছে। সার্ভিসিং করছি তাও এই অবস্থা। এত বৃষ্টি হলে নোংরা হবে না কেন? তো আমাকে খালি করার আগে ভালো করে এই বাঁ সাইডটা আমাকে দেখে নিতে হবে, কেন এটা একটা ড্রেন আছে। পার্টিকে বলবে ঠিক আছে, অসুবিধা নাই এর মধ্যে চাপলে, কিন্তু আমাকেও নিজেকে সতর্ক করে গাড়িটা ব্যাকে লাগাতে হবে, কেন বর্ষাকাল বুঝতেই পারছো। একটু ভুল করলে লাভের, এমনিতেই লসে চলছে গাড়ি, তখন আবার লাভের থেকে আরও লস বেশি হয়ে যাবে। এই পজিশন আছে, এখানে পাথরটা খালি হয় আর আমাদের বালিটা এই প্লেসে খালি হবে। তখনও মেন পার্টি আসে নাই, যার গলা আসুক তারপরে খালি হবে। এটা মনে হচ্ছে রাজগ্রামের পাথর আছে। রাজগ্রামের পাথরের একটা খাসিয়াত কি, এই একটু খোঁজা হয়ে থাকবে, খোঁজা খোঁজা টাইপের। আর রাজগ্রামের পাথরটা হালকা। আর ওদের রাজগ্রামের গাড়িগুলো মানে পাঁচামির থেকেও রেট কমে মালটা ফেলছে, এই জন্যে ওরা হলদিয়া থেকে কয়লা লোড করে শিলিগুড়ি খালি করে আবার রাজগ্রাম থেকে পাথর লোড করে হলদিয়া চলে আসে। ওদের এইরকম সিস্টেমভাবে চলে। আর আমাদের হলদিয়ার গাড়ি পুরুলিয়া টু পাঁচামি টু হলদিয়া, আর নাহলে তোমার পুরুলিয়া গেলাম, ওই দিক থেকে বালি নিয়ে এলাম, হলদিয়ায় খালি করে দিলাম। আর আমরা এখন বালিতে একটু কম যাচ্ছি, এই জন্যে আমাদের যেখানে পারমেন্টে চলতো বালি গেওখালি ঘাট, টোটালি ওইখানে রাস্তা বন্ধ, টোটাল রাস্তা বন্ধ করে দিচ্ছি গেওখালি ঘাট যাওয়ার। ওই জন্য প্রবলেমটা হয়ে আছে। এবার সারা সিজন আমরা ঘাটে বালি দিয়ে এসেছি। এরপর এখন যদি আমাদের তো গোলাবালা দিকে অত ধরা নাই, তার জন্য। আর এমনিতেই এত বৃষ্টি হলে কে বালি নেবে অত? যার মার্কেট ঠিক আছে সে একটু আধটু বালিটা নিচ্ছে, তাছাড়া এমনিতেই এত বালি হলে সিমেন্টের কাজ অতটাও হচ্ছে না। সব জায়গায় ডুবে যাচ্ছে। এইখানটায় ধরে নিন আর এক সপ্তাহ আগে এখানটা ডুবে গেছিলো, 1.5 ফুটের ওপরে জল ছিল। এখন জলটা এখন 2 দিন কম আছে, তার জন্য জল সব চলে গেছে। এই ট্রিপে প্রচুর কষ্ট হয়েছে বন্ধু, সারা দিন গাড়ি চালাতে হয়েছে। আর যে জায়গায় গেছিলাম খয়রাসুল ঘাট, ওইখান থেকে আরও দূরে গিয়েছিলাম জামালপুর। 15 কিলোমিটার গেছি 3 নম্বরে, 15 কিলোমিটার এসছি 1 নম্বর 2 নম্বর লোড গাড়ি। তবে যেহেতু খালি গাড়িতে তুমি টেলারে অতটা গাড়িটা বুঝতে পারবে না, কিন্তু লোড গাড়িতে বুঝতে পারবে। এই দেখো বালি, বাড়িটা মোটা আছে, তবে এটা বেশি মোটা দেখাচ্ছে, যেহেতু এটা জল থেকে পড়ে এসছে তো ওই জন্য বেশি মোটা দেখাচ্ছে, কিন্তু মাল ঠিক আছে, চাপ নাই। এই হচ্ছে আমার আইডি, এই হচ্ছে আমি, তোমাদের এসকে জিয়াবুল হলদিয়া কিং। তা বন্ধুরা দেখি পার্টি আসুক, তারপরে খালি করে এখান থেকে বেরোয় কোনো রকম, তারপরে একটু রেস্ট নেব। আমাদের ড্রাইভারদের ঘুম বলতে নাই, আর গাড়ি লাইনে ঘুম যদি থাকে বেশি, তার জন্য গাড়ি লাইন নয়। ঘুম একদম 24 ঘন্টার মধ্যে আমরা 2 ঘন্টা ঘুমাই। আর খাওয়া দাওয়া বিশেষ করে ও নাস্তা ফাস্তা অতটা ঠিকঠাক করি না, কেন আমি অতটা ঘুগনি পুরি ওইসব পছন্দ করি না। আমি 2 টাইমে খাবার খেতে ভালোবাসি। আর আমার একটু চায়ের নেশা আছে ভালো রকম, সারাদিনে 20-25টা চা হয়ে যায়। তার সাথে বুঝতেই পারছো ধূমপান। এবার ধূমপানটা ছাড়ার চেষ্টা করছি। আমার এমনি আদার্স অন্য কোনো নেশা নেই, আমি বিড়ি সিগারেটটাই খাই, অন্য কোনো নেশা নেই আমার, কোনো অ্যালকোহল সেরকম কিছু নাই। আর আমার সাথে যে হেল্পার থাকে আমি নেশা থেকে দূরেই রাখি, কেন ভাই বিড়ি সিগারেট গুটখা খৈনি খাও, তার বেশি ওপরে গেলে ভাই তুমি আসতে পারো, কেন আমি নেশা করে হেল্পার রাখতে পারবো না। কেন আমার সবসময় পাকসাপ করে গাড়ি রাখি, নিজের মতো করে রাখি যতদিন থাকে, এটা হচ্ছে আমার রুলস। আর গাড়ি এখন বর্ষাকালে বুঝতেই পারছো নোংরা হয়ে আছে, কিছু করার নাই, ধুয়েও লাভ নেই। ধুয়ে আসছি,
20 কিলোমিটার যাচ্ছি না, বৃষ্টি দিচ্ছে, সেই লেভেলে নোংরা হয়ে যাচ্ছে। তো মোটামুটি এখন যেটা আছে পরিষ্কারই আছে, লোড করে বেরোবো ডক থেকে কালকে। তারপর দেখব যদি বৃষ্টি ছেড়ে যায় তাহলে তোমার গাড়িটা ভালো করে ধুয়ে নেব। এগুলো চ্যাসিস টায়ার, মোটামুটি 70,000 রান হয়েছে। আর এই টায়ারটার হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি হলদিয়া পাথিখালি ঘাটে গিয়েছিলাম, ওটা একটা নতুন ঘাট, ওই ঘাটের জন্য এই টায়ারটা আমার একটু নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য আমি ওকে ডিফেন্সেলে থেকে লিফটে করে দিয়েছি। এই টায়ারগুলো সব চ্যাসিস টায়ার। বালির একটা খাসিয়াত কী আছে, তুমি যদি 2 দিনও দাঁড়াও তার সাথে কিন্তু জল পড়া বন্ধ হবে না। এই হচ্ছে বালির খাসিয়াত। আর বালি শুকিয়ে গেলে অতটা খাস লাগবে না, যতটা ভিজেতে ভালো লাগে। তা বন্ধু, পার্টির জন্য ওয়েট করছি, এই বলে রাখছি। বাই বাই, তোমাদের এসকে জিয়াবুল হলদিয়া কিং। লাইক ফলো শেয়ার করে দিও, তোমাদের এই ভালোবাসার জন্যই আগে বাড়তে পারবো। বাই বাই।